ইবনে জিয়াদকে ইমামে হুসেনকে কতল করার আদেশ কে দিয়েছিল? কেন যে সময় কারবালার ময়দানে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, যেই দিনে যেই তারিখে, সেই দিনে সেই তারিখে ইয়াজিদ কুফাতে ছিল না, ইরাকে ছিল না, শাম দেশে ছিল। কোথায় ছিল? শাম দেশে। ইরাকে ছিল ইবনে জিয়াদ, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আর ওই ইরাকে থেকে, কুফাতে থেকে ওই ইবনে জিয়াদের আদেশে সৈয়দনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। কিন্তু এখানে পয়েন্টের কথা হলো, আর জানার প্রয়োজন হলো যে ইবনে জিয়াদ তো বাদশা ছিল না, ইবনে জিয়াদ শুধু গভর্নর ছিল। কুফা শহরের গভর্নর ছিল ইবনে জিয়াদ, বাদশা তো ইয়াজিদ ছিল, হুকুমত তো ইয়াজিদের ছিল। এক গভর্নর বিনা বাদশার অনুমতিতে, এক গভর্নর বিনা বাদশার ইজাজতে কোনো কাম করতে পারবে না। এই কথাটা মনে রাখার দরকার। কোনো ভি বাদশার বিনা অনুমতিতে, বিনা ইজাজতে কোনো গভর্নর কোনো কাম করতে পারবে না। আর ও ভি আওলাদে রাসূলের শাহাদাত, আওলাদে রাসূলকে কতল করা। ইবনে জিয়াদ কোনদিন নিজের মতে বিনা ইয়াজিদের অনুমতিতে ইবনে জিয়াদ করতে পারে না। কেন? তো শুধু গভর্নর ছিল। ইতিহাস পড়ার দরকার, ইতিহাস জানার দরকার। আমাদের মধ্যে সবচাইতে কমতি আর ঘাটতি আর কমজোরি আর দুর্বলতা হচ্ছে এটাই যে আমরা ইতিহাস পড়ি না, আমরা ইতিহাস জানি না, আমরা ইতিহাসে ধ্যান দিই না। আমরা শুধু দুনিয়াদারিতে ধ্যান দিই, আমরা শুধু দুনিয়ার মোহাব্বত আর ভালোবাসায় পাগল হয়ে আছি। হাকিকতকে জানতে হবে। জানেন 1400 বছর হয়ে গেল ইয়াজিদের মরা, 1400 বছর হয়ে গেল, 1400 বছর হয়ে গেছে ইমামে হুসেনের শাহাদাত হওয়া, 14 বছর হয়ে গেছে ইবনে জিয়াদের কারতুত হওয়া। কিন্তু দেখেন 1400 বছরের মধ্যে যত কিতাব লেখা হয়েছে, ইতিহাসের যত কিতাব লিপিবদ্ধ করা হয়েছে, কোন এমন কিতাব নাই যেই কিতাবের মধ্যে ইয়াজিদকে জালিম বলা হয়নি, যেই কিতাবের মধ্যে ইয়াজিদকে ফাসিক বলা হয়নি, যেই কিতাবের মধ্যে ইয়াজিদকে মাক্কার বলা হয়নি, ইয়াজিদকে শারাবি বলা হয়নি। প্রত্যেক কিতাবের মধ্যে ইয়াজিদকে জালিম লেখা হয়েছে, ইয়াজিদকে ফাসিক লেখা হয়েছে, ইয়াজিদকে ফাজির লেখা হয়েছে, ইয়াজিদকে শারাবি লেখা হয়েছে। ইয়াজিদ শারাবি था, यजीद बेनमाजी था, यजीद जालिम था, यजीद फासिक था, यजीद फाजिर था, यजीद कोई अच्छा बादशाह नहीं था। वो यजीद जो कुरान के खिलाफ हुक्म जारी किया करता था, वो यजीद जो मेरे नबी के दीन के खिलाफ हुक्म जारी किया करता था, यजीद कुरान के हिसाब से, हदीस मुस्तफा के हिसाब से यजीद ने अपनी बादशाहत कायम नहीं की थी। यजीद ने अपनी बादशाहत जो कायम की थी वो मेरे हुसैन की शहादत के जरिए से कायम की थी, जो बिल्कुल कुरान और हदीस और मेरे नबी के शरीयत मुतहरा और मेरे नबी के दीन के खिलाफ था। जरूर बोलिए सुभान अल्लाह। यजीद যে নিজের হুকুমত স্থাপন করেছে কোরআন হাদিসের খিলাফ আমল করে স্থাপন করেছে। কথা হলো যে ইবনে জিয়াদ গভর্নর ছিল, ইয়াজিদের বিনা আদেশে ইবনে জিয়াদ এত বড় কাজ করতে পারে না। আর আমি বললাম 1400 বছরে যত কিতাব লেখা হয়েছে সমস্ত কিতাবের মধ্যে ইয়াজিদকে ভালো লেখা হয়নি, ইয়াজিদকে জালিম লেখা হয়েছে, ইয়াজিদকে ফাজির ফাসিক শারাবি বলা হয়েছে। কিন্তু জানেন
1100 হিজরির পর 1200 হিজরির পর এই হিন্দুস্তানের মাটিতে এমন কিছু ইয়াজিদের বংশর লোক পয়দা হয়ে গেছে, তারা ইয়াজিদকে খারাপ বলতে চায় না, তারা ইয়াজিদকে ফাসিক বলতে চায় না, তারা ইয়াজিদকে শারাবি বলতে চায় না, তারা ইয়াজিদকে ভালো বলতে চায়, ইয়াজিদের প্রশংসা করতে চায়, ইয়াজিদের গুণগান করতে চায়। ইয়াজিদের যত কারতুত, ইয়াজিদ যত গুনার কাজ করেছে, ইয়াজিদ যত কোরআনের খেলাফ কাজ করেছিল, ইয়াজিদ যত মক্কা মদিনার বেহুরমাতি করেছিল, সমস্ত জিনিসকে ওই ইয়াজিদি দলের বংশের লোকেরা পিঠ পিছনে রেখে শুধু ইয়াজিদের তারিফ আর প্রশংসা করতে চায়। হ্যাঁ, আর ওই ইয়াজিদের দলেরা কারা আপনারা তো ইশারা বুঝছেন। হ্যাঁ, ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলনে वाला ওই ইয়াজিদকে যারা রাহমাতুল্লাহ আলাইহি বলে তারাই হলো ইয়াজিদের বংশের লোক, যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তারাই হলো ইয়াজিদি বংশের লোক। আমরা কোনোদিন ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলবো না, আমরা ইয়াজিদকে কোনোদিন রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু বলবো না, কারণ আমাদের অন্তরে আওলাদে রাসূলের মহব্বত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের অন্তরে আওলাদে রাসূলের ইশক আছে, আওলাদে রাসূলের ভালোবাসা আছে, তার জন্য আমরা কোনোদিন ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু বলতে পারবো না। এবারে এই জামানার ওই ইয়াজিদি দলের বংশের লোকেরা ইয়াজিদের তারিফ আর প্রশংসা করে আর একটা কথা বলে, ইয়াজিদ তো শামদাসী ছিল, তো ইয়াজিদ তো ইমামে হুসেনকে শহীদ করার আদেশ দেয়নি, এই কথাটাকে তারা অস্বীকার করে। ইয়াজিদ ইবনে জিয়াদকে ইমামে হুসেনকে শহীদ করার আদেশ দেয়নি, এই কথাটাকে ওরা অস্বীকার করে। কেননা ইয়াজিদের বংশের লোকেরা জানে कि আমরা যদি মেনে নি कि यजीद इब्ने जियाद के কারবালার মাঠে কারবালার ময়দানে ইমামে হুসেনকে শহীদ করার আদেশ দিয়েছিল, তাহলে আমরা ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি আর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারবো না। তো যারা ইয়াজিদি দলের বংশের লোকেরা, ইয়াজিদ তো আব্বা হলো না, আব্বার মধ্যে যতই বুড়াই থাক, যতই খারাপি থাক, নিজের বাপের মধ্যে বুড়াই আর খারাপি দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, দেখতে পাই না, শুধু ভালো, শুধু ভালাই, শুধু ভালাই, শুধু ভালাই। হ্যাঁ, শোনো, ইতিহাসের কিতাব সবচাইতে উত্তম কিতাব, যেগুলা কিতাবের উপরে ভরসা করে ইমামগণ, ফুকাহাগণ, উলামাগণ, মুহাদ্দিসিনগণ তারিখী ইতিহাসী কথাকে, ব্যাখ্যাকে, বাক্যকে আগে বাড়িয়েছেন, ওইগুলা কিতাবের হাওয়ালা দিয়ে আজকে আমি প্রমাণ করব যে ইয়াজিদ ইবনে জিয়াদকে কারবালার মাঠে মুহররম মাসের 10 তারিখে শুক্রবারের দিন কারবালার ময়দানে ইয়াজিদ ইবনে জিয়াদকে আদেশ দিয়েছিল এই ইবনে জিয়াদ কারবালার মাঠে হুসেনকে কতল করো, আর যদি কতল না করো তাহলে তোমাকে আমি কতল করে দেব। এই আদেশটা ইয়াজিদ ইবনে জিয়াদকে দিয়েছিল। আর এই জামানার এই ইয়াজিদি দলের সম্প্রদায়ের সব লোকেরা বলছে না, আদেশই দেয়নি। হ্যাঁ, আদেশে দেয়নি। যেমন কি যে আপনাদের সম্মুখে কিছু কিতাব, এই জামানাদের সবচাইতে বড় কিতাব এখনকার জন্য আল কামিল ফি তারিখ, আল্লামা ইজউদ্দিন ইবনে আসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আল কামিল ফি তারিখ ইতিহাসের মধ্যে সবচাইতে বড় কিতাব, যেই কিতাবের উপরে সমস্ত উলামাগণ, ফুকাহাগণ ভরসা করেছেন। এই তারিখী কিতাবের মধ্যে যা কিছু লিপিবদ্ধ করা হয়েছে সমস্ত কথা হচ্ছে সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সহি আর সত্য কথাকে লেখা হয়েছে। আসুন আমি বলি, কে ইবনে জিয়াদকে ইয়াজিদ আদেশ দিয়েছিল কি দেয়নি? ইমামে হুসেনকে কতল করার আর শহীদ করার আদেশ দিয়েছিল কি দেয়নি? হ্যাঁ, এই কথা বললে হবে না কি ইয়াজিদ তো শামদাসে ছিল, কুফাতে তো ইয়াজিদ ছিল না। হ্যাঁ, আরে যেই যেখানে থাক, কতল করার জন্য ময়দানে হাজির হওয়া শর্ত নয়। হ্যাঁ, শুধু ইশারা করে দেওয়া যথেষ্ট। আর ইয়াজিদ
স্পষ্ট। আর ইয়াজিদ ইশারাই করেছিল ইবনে জিয়াদকে, যে ইশারাটা আমরা বুঝছি ওই ইশারাটা ইবনে জিয়াদও বুঝেছিল, ইয়াজিদি লস্করেরও বুঝেছিল, কিন্তু এই জামানার ওয়াহাবি সম্প্রদায়ের মৌলবীরা বুঝতে চায় না। যে ইয়াজিদের ইশারা তারা বুঝে গেছে, আমরাও বুঝছি, কিন্তু এরা বুঝতে রাজি নাই, বুঝতেই চায় না। কি ইশারা করেছিল ইয়াজিদ? হযরত ইমাম হুসেনকে শহীদ করার আদেশ শুনেন। যেমন কি যে আল কামিল ফি তারিখ খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 234 মধ্যে 234 মধ্যে আল্লামা ইবনে আসির রহমাতুল্লাহ আলাইহি লিখছেন কে ইবনে জিয়াদকে একবার জিজ্ঞাসা করা হলো, এই ইবনে জিয়াদ, তোকে শরম আসে না? হায়া নাই তোর মধ্যে? বেহায়া বেশরম, তুই আওলাদে রাসূল, আমার নবী যেই হুসেনের সঙ্গে মোহাব্বত করতেন, যেই হুসেনের লাবে মোবারককে, ঠোঁট মোবারককে আমার নবী চুম্বন দিতেন, যেই হুসেনের গর্দানকে আমার নবী চুম্বন দিতেন, যেই হুসেনের কপাল মোবারককে আমার নবী চুম্বন দিতেন, এই ইবনে জিয়াদ তোর মধ্যে হায়া না? বেহায়া বেশরম, তুই কারবালার ময়দানে সেই হুসেনকে শহীদ করে দিলি। তখন ইবনে জিয়াদ বলেছিল, হ্যাঁ, আমাকে কেন গালিগালাজ করছো? আমাকে কেন বুড়া ভালা কইছো? শোনো, আম্মা কাতলিল হুসাইনা, আমি যে হুসেনকে কতল করেছি কারবালার ময়দানে, কেন? ফাশারা ইলাইয়া ইয়াজিদ বিকাতলিহি আও কাতলি ফাখতারতু কাতলাহু। আল কামিল ফি তারিখের মধ্যে আল্লামা ইবনে আসির বর্ণনা করেন, এই ইবনে জিয়াদকে যখন জিজ্ঞাসা করা হলো, এই বেহায়া বেশরম ইবনে জিয়াদ, তুই কারবালার ময়দানে ইমামে হুসেনকে কেন শহীদ করেছিস? তখন ইবনে জিয়াদ উত্তর দিয়েছিল, আমি নিজের ইচ্ছাতে, আমি নিজের ইখতিয়ারে, আমি নিজের আদেশে হুসেনকে কতল করিনি, ইয়াজিদ আমাকে হুসেনকে কতল করার আদেশ দিয়েছিল। আশারা ইলাইয়া ইয়াজিদ বিকাতলিহি ওয়া কাতলি ফাখতারতু কাতলাহু। ইবনে জিয়াদ তখন বলল, ইয়াজিদ আমাকে দুই অপশন দিয়েছিল। কতটা? দুইটি অপশন। কি কতটা অপশন ছিল? দুটি অপশন দিয়েছিল। এক নম্বর অপশন কি? এই ইবনে জিয়াদ, হুসেন যদি বেত না করে আমার হাতে, তাহলে এক নম্বর শর্ত হলো হুসেনকে কতল করে দাও। ইশারা করলো, সাড়া দিয়েছিল ইয়াজিদ ইবনে জিয়াদকে, ইয়াজিদ যদি আমার হাতে বেত না করে, তাহলে তুমি হুসাইনকে কারবালার মাঠে শহীদ করে দাও, আর যদি তুমি শহীদ না করো, তাহলে আও কাতলি। ইবনে জিয়াদ বলছে, আমি নিজেই কতল হয়ে যাব। আমি যদি হুসেনকে কতল না করি, তাহলে ইয়াজিদ আমাকে নিজেই কতল করে দিবে। আমি দেখলাম ইবনে জিয়াদ বলছে, আমি সিদ্ধান্ত নিলাম যে হুসেনকে যদি শহীদ করছি আমি বেঁচে যাচ্ছি, আমি যদি হুসেনকে শহীদ না করছি, তাহলে ইয়াজিদ আমাকে নিজেই নিজের হাতে শহীদ করে দিবে। ইয়াজিদ তখন বলল, ফাখতারতু কাতলাহু, আমি নিজের জানের হেফাজত করলাম, আমি নিজকে বাঁচাইলাম, আর নিজকে বাঁচাতে গিয়ে আমি হুসেনকে শহীদ করে দিলাম। বলেন, এত বড় কিতাব আল কামিল ফি তারিখ, যেই তারিখ ইতিহাসের কিতাবের মধ্যে আজ পর্যন্ত কেউ আঙুল উঠাতে পারেনি, কে জয়ীফ রিওয়ায়াত, জয়ীফ বর্ণনা করা হয়েছে, মিথ্যা কথা লেখা হয়েছে, সেই তারিখি ইতিহাসের কিতাবের মধ্যে স্পষ্টভাবে বয়ান করা হয়েছে, ইয়াজিদ ইবনে জিয়াদকে ইমামে হুসেনকে শহীদ করার সাড়া ইশারা দিয়েছিল। এক নম্বর। তারপরে শুনেন, হযরতে ইমামে হুসেনকে যে শহীদ করার আদেশ দিয়েছিল ইয়াজিদ, সেটাকে স্বীকার ইয়াজিদের সন্তান, ইয়াজিদের ছেলে মুআবিয়া বিন ইয়াজিদ নিজেই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াজিদের ছেলের নাম হলো মুআবিয়া, মানে দাদার নামও মুআবিয়া। হযরতে আমিরে মুআবিয়া আমার নবী পাকের সাহাবী ছিলেন, আর ইয়াজিদের ছেলের নামও ছিল মুআবিয়া, মানে দাদার পোতার নাম এক। তো মুআবিয়া বিন ইয়াজিদ, আচ্ছা বলেন, আমরা হইলাম বাহিরকার, আমরা যদি কোনো কথাকে মানি বা অস্বীকার করি তো সন্দেহ থাকতে পারে কি পারে না?
কেননা যে ঘরের কথা, ভিতরকার কথা, গোপনের কথা বাহিরকার লোক সঠিকভাবে যে জানতে পারবে তার কোনো গ্যারান্টি নাই, কথা ঠিক না? তবে ঘরের ভিতরকার লোক, বাড়ির ফ্যামিলির লোক যদি স্বীকার করে তাহলে তার স্বীকার করাতে কোনো সন্দেহ থাকবে? জোরে বলেন, কোনো সন্দেহ থাকবে? আরে ছাড়ো, এই দুনিয়ার ইতিহাসের লিখকের আগে ইয়াজিদের লাশকেরা কি করলো না করলো, কিন্তু আমি বাড়ির ভিতরকার হাওয়ালা দেব। মুআবিয়া বিন ইয়াজিদ কি বলে ইয়াজিদের বিষয়ে? ইয়াজিদের সন্তান, ইয়াজিদের ছেলে, চাহিতা ছেলে মুআবিয়া, হযরতে মুআবিয়া নিজেই স্বীকার করেছে যে আমার বাবা ইয়াজিদ কারবালার ময়দানে হুসেনকে শহীদ করে দিয়েছে। আর আমার বাবা ইয়াজিদ হুসেনকে শহীদ করে দেওয়ার আদেশ দিয়েছিল। তো মুআবিয়া বিন ইয়াজিদ, ইয়াজিদের ছেলে, নিজেই স্বীকার করছে আমার বাবা হুসেনকে কতল করেছে, আমার বাবা হুসেনকে শহীদ করেছে। বলেন, ইয়াজিদের সন্তান, ইয়াজিদের ছেলে হযরতে মুআবিয়া নিজেই স্বীকার করছে আমার বাবা কারবালার ময়দানে হুসেনকে শহীদ করেছে। আর এই জামানার ওই ইয়াজিদি লস্করের বংশের লোকেরা বলছে না 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 না, ইয়াজিদ ইবনে জিয়াদকে হুসেনকে শহীদ করার আদেশ দেয়নি। বলেন, এই জামানার ইয়াজিদি দলের বংশের লোকের কথা শুনবেন না ইয়াজিদের ছেলে হযরতে মুআবিয়ার কথা শুনবেন? মুআবিয়ার কথাই শুনতে হবে, কারণ তার ছেলে নিজের বাপের ইতিহাস বয়ান করছে। হাওয়ালা শুনেন, আল্লামা ইবনে হাজার হাইতামি মাক্কি শাফি রাহমাতুল্লাহ আলাইহি, মক্কার সরজমিনের সবচাইতে বড় মুহাদ্দিস ফকিহ আল্লামা ইবনে হাজার মাক্কি শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 800 হিজরি সালের জগৎ বিখ্যাত মুহাদ্দিস। জোরে বলুন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত মুহাদ্দিস সে আল্লামা ইবনে হাজার হাইতামি মাক্কি আস-সাওয়াইকুল মুহাররাকার মধ্যে, আস-সাওয়াইকুল মুহাররাকার মধ্যে আল্লামা ইবনে হাজার আলী রহমত রিজওয়ান লিখছেন, খণ্ড 2 পৃষ্ঠা নম্বর 641 এর মধ্যে লিখছে যে মুআবিয়া বিন ইয়াজিদ বলল, قال ইন্না মিন আযামিল উমুরি আলাইনা ইলমানা বিসুই মাসরাইহি ওয়া বাইস মুনকালিবিহি ওয়া قد قتل ইতরাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবাহাল হারামা ওয়া খারাবাল কাবাতা ওয়া লাম আযুক হালাওয়াতাল খিলাফাতে হাদাল খিলাফাতে। বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। লিখছে কি কে মুআবিয়া মানে ইয়াজিদের ছেলে বলছে কে যখন বাবাকে দাফন করলো, মুআবিয়া দাফন করার পরে ছেলে কান্না করছে কে বাবারে আমার বাপ কি করে গেল, আমার বাপ এই দুনিয়াতে সরজমিনে কি ফিতনা ফাসাদ আর ঝগড়ার কাজের একটা দল বানিয়ে চলে গেল। ছেলে কান্না করছে, বাবা খুব ঘৃণা কাজ করেছে। নিজের ছেলে বলছে আমার বাবা ঠিক কাজ করেনি, আমার বাবা জঘন্য কাজ করেছে। কি বলছে যে সব চাইতে আমাকে যে খারাপ লাগছে, খারাপ সব চাইতে যে আমাকে খারাপ লাগছে, আমি খারাপ ধারণা করি আমার বাপ সব চাইতে নিকৃষ্ট কাজ, জঘন্য কাজ যে আমার বাপ করেছে সেই কাজ হলো ওয়াকাদ কাতালা ইতরাত রাসূলিল্লাহ, আমার নবীর আওলাদ হুসাইনকে আর হুসাইনের সাথে আমার নবীর বংশের লোকেরাকে আমার বাবা কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। মুআবিয়া বয়ান করছেন আমার বাবা কতল করেছে, কাদ কাতালা ইতরাত রাসূলিল্লাহ, স্পষ্ট আরবি ভাষা। আমার বাবা ইয়াজিদ কতল করেছে কাকে? ইতরাত রাসূলিল্লাহ, আমার নবীর বংশের লোকেরাকে। হযরতে মুআবিয়া তার ছেলে নিজেই স্বীকার করছে। তারপরে আর শুনুন, এরপরে আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই দুনিয়াতে অনেক ঐতিহাসিক কিতাবের লেখক আছে, অনেক ইমামগণ ইতিহাসের কিতাব লিপিবদ্ধ করেছেন। সব চাইতে উত্তম, সব চাইতে কাবিলে কবুল, সব চাইতে ভরসামন্দ ইমাম ইতিহাসের দিক দিয়ে আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন সিয়ারে আলামিন নুবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সিয়ারে আলামিন নুবলা খণ্ড 4 পৃষ্ঠা নম্বর 38 এর মধ্যে আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি লেখেন কে কুলতু কানা কাবিজান সুজাআন দারাইজিন ওয়া হাজমিন ওয়া ফিতনাতিন ওয়া ফাসাহাতিন ওয়া লাহু শি'রুন জাইয়িদুন ওয়া কানা নাসবিজান ফাদদান গালিজান জালফান ইয়াতানাওয়ালুল মুসকিরা ওয়া ইয়াফআলুল মুনকারা ইফতাতাহা দাওলাতাহু বিমাকতালিশ শাহীদিল হুসাইনি ওয়া ইখতাতামাহা বিওয়াকিআতিল হাররাতি ফামাকতাহুন নাস ওয়া লাম ইউবারাক ফি উমরিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন কে তিনি বর্ণনা করেন কে ইয়াজিদের বিষয়ে লিখছে কে ইয়াজিদ নাসবী ছিল। নাসবী আর নাসবী কাকে বলে জানেন? যার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত থাকে না, যার অন্তরে আমার নবীর আওলাদের মুহাব্বত থাকে না, যার অন্তরে আমার নবীর আওলাদের ভালোবাসা থাকে না, আমার নবীর বংশকে ঘৃণা করে, আমার নবীর বংশর মুহাব্বত নিজের অন্তরে রাখে না, শত্রুতা রাখে, দুশমন ধারণা করে, তারাকে বলা হয় নাসবী। তারাকে কি বলা হয়? নাসবী। লিখছেন সিয়ারে আলামুন নুবলার মধ্যে স্পষ্ট লেখা আছে কে ইয়াজিদ নাসবী ছিল। নাসবী ছিল অর্থ ইয়াজিদের অন্তরে ইমামে হুসেনের মুহাব্বত ছিল না, ইয়াজিদের অন্তরে ইমামে হাসানের মুহাব্বত ছিল না, ইয়াজিদের অন্তরে আলী আসগরের মুহাব্বত ছিল না, ইয়াজিদের অন্তরে আলী আকবরের মুহাব্বত ছিল না, ইয়াজিদের অন্তরে মাওলা আলীর মুহাব্বত ছিল না, ইয়াজিদের অন্তরে আব্বাস আলমদারের মুহাব্বত ছিল না। একটাই কথা, ইয়াজিদের অন্তরে আওলাদে রাসূলের মুহাব্বত ছিল না। ইয়াজিদ আমার নবীর আওলাদকে দুশমন মনে ভাবত, শত্রু মনে ভাবত, শত্রু মনে ভাবত ইয়াজিদ। তার জন্য ইয়াজিদকে নাসবী বলা হয়েছে। লিখছেন নাসবী ছিল। আর ইয়াতানাওয়ালুল মুসকিরা, নেশা করত ইয়াজিদ। কি করত? নেশা, শরাব পান করত ইয়াজিদ, মদ পান করত ইয়াজিদ। আচ্ছা বলেন, এই সমাজে মাসুরডাঙ্গা এলাকা হোক, গোবিন্দপুর এলাকা হোক, মহিষপুর এলাকা হোক, বাড়িপাড়া এলাকা হোক, কোন গ্রামের কোন বান্দা যদি শরাব পান করে, মদ পান করে, নেশা করে, সেই বান্দাকে রাহমাতুল্লাহ আলাইহি বলা যাবে? জোরে বলেন, এই রাহমাতুল্লাহ আলাইহি বলা যাবে? শরাবিকে রাহমাতুল্লাহ আলাইহি লিখছে ইয়াতানাওয়ালুল মুসকিরা, শরাবী ছিল ইয়াজিদ। আর এই জামানার ইয়াজিদি দলের লোকেরা বলছে রাহমাতুল্লাহ আলাইহি। শরাবীকে রাহমাতুল্লাহ আলাইহি, শরাবীকে রাদিয়াল্লাহু আনহু শরম আসে না, বেহায়া বেশরম সা ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলছে। আর কিতাবের মধ্যে লিখতে শুরু করেছে ইয়াতানাওয়ালুল মুসকিরা। ইয়াজিদ শরাব পান করত, মদ পান করত, নেশা করত, ওয়া ইয়াফআলুল মুনকারা, আর শরীয়তের খেলাফ কাজ করত, কোরআনের খেলাফ আমল করত, হাদিসের খেলাফ আমল করত, কোরআনের মতে আমল করত না, হাদিসের মতে আমল করত না। আমার নবীর দ্বীন, আমার নবীর মাযহাব, আমার নবীর শরীয়তের বিপক্ষে আমল করত, কোরআনের বিপক্ষে কথা বলত, হাদিসের বিপক্ষে আমল করত, আদেশ জারি করত। এক কথায় ইয়াজিদ নিজের হুকুমত শরীয়তের খেলাফ আমল করে নিজের হুকুমত স্থাপন করেছিল। দেখছে ইয়াফআলুল মুনকার, শরীয়তের খেলাফ আমল করতে গিয়ে ইয়াজিদ ইফতাতাহা দাওলাতাহু বিমাকতালিশ শাহীদিল হুসাইন। জোরে বলুন। লিখছেন কে ইয়াজিদ নিজের হুকুমত শাম দেশে, ইরাকে, কুফায়, মক্কা, মদিনাতে ইয়াজিদ যেই নিজের হুকুমত মজবুত করেছিল, নিজের হুকুমত স্থাপন করেছিল, সেই হুকুমত কার দ্বারা, কার মাধ্যমে, কার দৌলতে, কার বা দৌলত? লিখছে বেমাকতালিশ শাহীদ। ইয়াজিদ নিজের হুকুমত স্থাপন করেছিল ইমামে হুসেনকে শহীদ করে দেওয়া থেকে।
ইমামে হুসেনকে যখন শহীদ করলো, ইমামে হুসেনের শাহাদাতের জরিয়া হুকুমত কায়েম করলো ইয়াজিদ ওয়াখতাতামাহা বিওয়াকিয়াতিল হাররা। আর ইয়াজিদের হুকুমত খতম হয়ে গেল যখন মদিনার সরজমিনে আর মক্কার সরজমিনে ইয়াজিদি লশকর হামলা করেছিল। মক্কাতে হামলা করলো ইয়াজিদি লশকর, কাবার পর্দা জ্বলে রাখ হয়ে গেছিল, কাবার দেওয়াল কমজোর হয়ে গেছিল। ইয়াজিদি লশকর যখন কাবার উপরে হামলা করেছিল, মসজিদে হারামের উপরে হামলা করলো, মদিনার সরজমিনে হামলা করলো, 700 সাহাবাগণকে শহীদ করেছিল, 300 হাফিজ কোরআনকে শহীদ করেছিল। ইয়াজিদি লশকর 3 দিন পর্যন্ত মদিনার সরজমিনে মদিনার মহিলাদের সঙ্গে জিনা করছিল, মাল লুটছিল, হারাম কাজ করছিল। সেই সময় ইয়াজিদের হুকুমত খতম হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইয়াজিদের হুকুমত স্থাপন হলো, ইমামে হুসেনকে শহীদ করে দিয়ে হুকুমত স্থাপন করলো। আর সেই হুকুমত খতম হয়ে গেল যখন মক্কার মদিনাতে হামলা হলো। কথা বুঝতে পারলেন? তো কি লিখছে, ইমামে হুসেনকে শহীদ করার জরিয়া ইয়াজিদের হুকুমত স্থাপন হয়েছে। ইমামে হুসেন যদি শহীদ না হতেন, ইমামে হুসেনের সঙ্গে তার সাথীরা, তার বন্ধুরা যদি কারবালার ময়দানে শহীদ না হতেন, তাহলে ইয়াজিদ কোনোদিন নিজের হুকুমত স্থাপন করতে, জোরে বলুন, কোনোদিন ইয়াজিদ নিজের হুকুমত স্থাপন করতে পারতো না। ইয়াজিদ ইশারা দিয়েছিল ইবনে জিয়াদকে, এই ইবনে জিয়াদ কথা বুঝার চেষ্টা কর, ইশারা দিছি বুঝালে হুসেনকে যদি তুই শহীদ না করিস তাহলে এই ইয়াজিদের হুকুমত থাকবে না, ইয়াজিদের হুকুমত কায়েম থাকবে না, ইয়াজিদের হুকুমত স্থাপন হতে পারবে না। ইয়াজিদের হুকুমত যদি তুই চাইস তাহলে হুসেনকে শহীদ করে দাও। এটাই আদেশ ছিল কার? বলো, ইয়াজিদের। প্রমাণ হলো কিনা যে ইয়াজিদের আদেশে ইমামে হুসেনকে শহীদ করে দেওয়া হয়েছে।